প্রথম সেরাই পুরস্কার, এই পুরস্কার আমাদের অর্পণ করার জন্য তাদের আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভ বিজয়ের মিষ্টি অভিনন্দন জানাই। মালঞ্চ লোটাস ক্লাবের এবারের যে অভিনব উদ্যোগ, মাতৃ প্রতিমাকে সম্পর্কের সূত্রের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেছেন, এই ভাবনা কোথা থেকে এলো, কিভাবে? দেখুন, এই মালঞ্চ লোটাস ক্লাবের প্রত্যেকটা সদস্য কিন্তু এই শারদোৎসব নিয়ে ভাবে এবং আমরা ভাবি এই শারদোৎসবের সঙ্গে যেন লেগে থাকে বন্ধন, ঐক্য, সম্প্রীতি, মেলবন্ধন। আমরা একটা সম্পর্কের সেতু রচনা করতে চাই। তার কারণ আপনারা তো জানেন, চারিদিকে হানাহানি, মারামারি, যুদ্ধ, দামামা এইসব বাড়ছে। আজকে শিশুরা ক্ষুধার্ত, তারা হাহাকার করছে খিদের জ্বালায়। মালঞ্চ লোটাস ক্লাব চায় একটা ঐক্যের বন্ধনে, সুতোর বন্ধনে। তাই তো মায়ের গহনা সুতো দিয়ে তৈরি, মায়ের অস্ত্র সুতো দিয়ে তৈরি। এখানে অস্ত্র অসুরকে বধ করার জন্য নয়, এখানে অস্ত্র হচ্ছে সম্পর্কের বাঁধনে। সমস্ত পৃথিবীকে বেঁধে এই সুতোর দ্বারা আমরা এক সুতোয় একটা বড় মালা বন্ধন করতে চাই, যে মালার মধ্যে থাকবে সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, সমস্ত মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা নির্বিশেষে। শারদ সম্মান 2025-এ সমগ্র বসিরহাট জেলার মধ্যে সেরার তালিকায় নাম উঠে এসেছে খাজবালান্দা রবীন্দ্র সংঘ পাঠাগারের। এবছর এনাদের ভাবনা এবং থিমের উপরে সেরা মণ্ডপ সজ্জার বসিরহাট জেলার মধ্যে দ্বিতীয় নম্বর স্থান অধিকার করেছেন রবীন্দ্র সংঘ পাঠাগার। আমরা পুজো কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেব। মধ্যে আপনাদের ক্লাবের যে থিম ছিল সেটা সেরা মণ্ডপ সজ্জায় দ্বিতীয় স্থানে অংশগ্রহণ করেছেন, পুরস্কার পেয়েছেন। কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত, আপ্লুত এই পুরস্কারটা আমরা পেয়ে। এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন, কিন্তু জেলার মধ্যে একেবারে 34টি যে ক্লাব ছিল তার মধ্যে সেরা 34-এর তালিকায় আপনাদেরও নাম উঠে এসেছে, কি বলবেন? এটা আমাদের ভাবনার অতীত, আমরা ভাবতেই পারছি না। খুব আনন্দিত আমরা সমস্ত ক্লাবের তরফ থেকে সকলকে অভিনন্দন জানাই। আগামী দিনে আর কি চমক থাকতে পারে? এখনো অনেক চমক বাকি আছে, এটা তো শুধু ট্রেলার, এখনো বাকি আছে অনেক। এই যে আপনাদের যে চিন্তাধারা, যে একেবারে প্যারিসের যে আইফেল টাওয়ার করলেন, কি উদ্দেশ্য নিয়ে এটা? দেখো, এটা তো একার কোনো চিন্তা না, এটা সমগ্র গ্রামবাসী বা সমগ্র ক্লাবেরই চিন্তাধারা এটা। আর আমরা এই চিন্তাধারাটা একসঙ্গে বসে করি, ইন্ডিভিজুয়ালি কেউ আমরা করি না, সবাই একসঙ্গে বসে করি। তো আগামী দিনে আরো চমক আছে, প্রাইজ আমাদের অনেক হবে। আর একটা কথা আমি বলতে চাই, যে বাংলা যেটা আজকে ভাবে, সারা ভারতবর্ষ সেটা কালকে ভাবে। ঠিক উল্টো দিক থেকে খাজবানা রবীন্দ্র সংঘ যেটা আজকে ভাবে, সারা হাড়োয়া ব্লক কালকে সেটা ভাবে। ঠিক আছে? আমার নাম সন্দীপন দাস, আমি রবীন্দ্র সংঘ পাঠাগার পুজো কমিটির সম্পাদক। আপনাদের ক্লাবের নাম পুরস্কার দিলেন, কেমন লাগছে? খুবই আপ্লুত লাগছে। স্পেশাল থ্যাঙ্কস আমাদের ক্লাবের যারা কর্মকর্তা যারা আছে, আমার ভাই ক্লাবের সম্পাদক, যার চিন্তা ভাবনায় বিগত বছর আমরা এই জায়গায় এসছি, সেটা হলো অভ্র সরকার। আমার আজ যারা সব ভাইরা আছে, যেমন আমাদের পলাশ দা, আমাদের রন্টু, আমাদের রাঞ্জা, এরকম যারা আছে, তাদের প্রত্যেকের সামগ্রিক সহযোগিতায় আমরা এই জায়গায় আছি। এবং 34টা ক্লাবের মধ্যে আপনাদের দ্বিতীয় স্থান অধিকার, কতটা ভালো লাগছে এবং অসম্ভব সুন্দর লাগছে। সামনের জন্য আমাদের আরো চিন্তা ভাবনা আছে, যাতে আরো নতুন কোনো থিম নিয়ে আসতে পারি, তার জন্য চিন্তা ভাবনা হয়েই আছে। আমার নাম শুভেন্দু দাস, আমি এই ক্লাবের একজন সাধারণ সম্পাদক, সাধারণ কর্মী। কলকাতা সংবাদ ও মিল্লি রোডের পুজো পরিক্রমা 2025-এ বসিরহাট জেলার মধ্যে সেরা মণ্ডপ সজ্জার তৃতীয় নম্বর স্থানে বাউনপুকুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। আমরা আজ বাউনপুকুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির হাতে তুলে দেবো কমিটির হাতে। বাউনপুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি বসিরহাট জেলার মধ্যে সেরা মণ্ডপ সজ্জায় তৃতীয় নম্বর স্থানে অংশগ্রহণে
অধিকার করছে, তৃতীয় নম্বর হয়েছে, কি বলবেন? আগে সর্বপ্রথম জানাবো আজকের উঠে এসেছেন, কেমন লাগছে? পুরস্কার তো সবার কাছে খুব ভালোই লাগে। তো আমাদের এই পুজো প্রায় এটা 63 বছরে পড়েছে। আমরা অন্যান্য বছরও প্রাইজ পেয়েছি, এবারে আমরা অনেক পুরস্কার পেয়েছি। বিশেষ করে আমাদের সকলে মিলে যে ভাবনা, যে প্রাচীন আমাদের দেবদেবীর মূর্তি, কালীঘাটের পটচিত্র, এই যে আমরা তুলে ধরেছি, এর জন্য অনেক চ্যানেল আমাদের পুরস্কৃত করেছে। আমরা মনে করি এই প্রাইজ এটা আমাদের কমিটির নয়, এটা বামনপুকুরবাসীদের সকলের প্রচেষ্টা, সকলের ঐকান্তিক সাহায্য সহযোগিতা, তার মধ্যে দিয়েই এবার আমরা অনেক পুরস্কার পেয়েছি। আমরা আশা করব বামনপুকুরের গ্রামবাসীবৃন্দ আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করবে, আমাদের বামনপুকুর বাজার কমিটিও এইভাবে সহযোগিতা করবে। তাহলে আরও সামনের বছর আমরা আরও নূতন নূতন ভাবনা আরও যাতে সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই জন্য আমরা এটা অনুপ্রাণিত হব এই প্রাইজের জন্য।